সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাবা নদী থেকে কতগুলো মাছ নিয়ে চলে এসেছে। এই মাছের মধ্যে আছে ট্যাংরা মাছ, গুচি মাছ আর আছে শিঙি মাছ। ট্যাংরা মাছটাই বেশিরভাগ আছে। যাই হোক, এই মাছ দিয়ে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চচ্চড়ি। ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতে পেলেন কতগুলা মাছ ধরে নিয়ে এসেছিল আমার শ্বশুর মশাই। তার মধ্যে কিছুটা মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে এখন হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে ভেজে নেব। তেলটা খুব সুন্দর গরম হয়েছে, এখন মাছগুলো কড়া করে ভেজে নেব। তো বন্ধুরা, নদীর টাটকা মাছ দিয়ে এইভাবে একবার চচ্চড়ি বানিয়ে দেখবেন, এক থালা ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে। আর আমি চচ্চড়ির মধ্যে যে সবজিগুলো দেবো সেই সবজিগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখানে নিয়েছি বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, গাজর, ফুলকপি, আলু, আর এখানে আছে টমেটো, আর এখানে আছে কিছুটা রসুন আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, আর এখানে আছে ধনেপাতা কুচি, আর সঙ্গে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুলি। মাছগুলো খুব সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি। আমার কাছে চচ্চড়ির মধ্যে একটু মাছটা কড়া করে ভাজলে পরে বেশি ভালো লাগে, তার জন্য কড়া করলাম। আপনারা যদি হালকা ভাজতে চান হালকাও ভাজতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে রান্নাটা শুরু করে দেব। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, সামান্য একটু গোটা জিরে, আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম কয়েকটা রসুন কোয়া, আর সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেলে নিয়েছি। তো পেঁয়াজগুলো কিন্তু বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে আদা। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, আপনারা চাইলে কিন্তু পেস্টটাও দিতে পারেন। সামান্য একটু ভাজা ভাজা করার পরে সব সবজিগুলো অ্যাড করে দেব। সব সবজিগুলো দিয়ে দিলাম, টমেটো কুচিটা এখন দিলাম না, পরে দিব। এখন নাড়াচাড়া করে হলুদ আর লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ, হলুদ, আর লবণ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, যাতে একটু সেদ্ধও হয়ে যায় আর ভাজাও হয়ে যায়, তার জন্য কিন্তু ঢাকাটা দেওয়া। ঢাকাটা দিয়ে সামান্য একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর এই পর্যায়ে কিছুটা মশলা অ্যাড করব। সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর টমেটো কুচি ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার রান্না করার পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। টমেটোগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না কড়াইয়ের সাথে একটু লেগে যাচ্ছে, কারণ এই চচ্চড়িগুলো যদি কড়াইয়ের সাথে একটু লেগে যায় তাহলেই কিন্তু খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, একটু ভাজা ভাজা করে নিয়েছি আর খুব সুন্দর করে টমেটোটাও গলে গেছে। আর এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নেব, যাতে চচ্চড়ির মধ্যে মাছগুলো খুব সুন্দর করে মিশে যায়। আর আপনারা দেখতেই পেলেন হয়তো আমি কোনো জল দিইনি, চচ্চড়ির মধ্যে আমার জল দিলে ভালো লাগে না।
একটু ঝরঝরা চচ্চড়িটাই বেশি ভালো লাগে। তো বন্ধুরা, রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দেবো মিট মশলা আর ধনেপাতা কুচি। আপনারা চাইলে মিট মশলাটা স্কিপ করতে পারেন। এক মুঠো ধনেপাতা দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এই নদীর টাটকা মাছ দিয়ে এইভাবে চচ্চড়ি বানিয়ে একবার খেয়ে দেখবেন কেমন লাগে। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।